তারেক রহমানকে শেখ হাসিনার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নাম্বার 1, বাংলাদেশে জেলখানা প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 2, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 3, আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 4, যে বিমান আমাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমান পাঠান, আমি দেশে ফিরব। শেখ হাসিনা অনেক দিন ধরেই বলছেন যে আমি দেশে ফিরতে চাই, কিন্তু এই প্রথম তিনি অনেক স্পষ্ট করে, একেবারে অনেকটাই স্পষ্ট করে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, দ্রুত ফিরতে চান, এবং তার জন্যে তার তরফে যা যা প্রত্যাশা সেটা তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, অর্থাৎ তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলে দিয়েছেন, যেটাকে এক অর্থে অনেকেই বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এই কথাটি বলেছেন একটি দলের একটি গুরুত্বপূর্ণ সভায়। সেটি হচ্ছে যে 17ই মে এই দিনটি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনারই প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে। শেখ হাসিনার জীবনে ইতিমধ্যে 2টি প্রত্যাবর্তন হয়েছে। তৃতীয় প্রত্যাবর্তনের অঙ্গীকার তিনি এই সভাতে করেছেন। সেই সভাটি হচ্ছে যে 17ই মে 1981 শেখ হাসিনা সেই সময় প্রথম দিল্লি থেকে স্বদেশে ফিরেছিলেন। তার আগে বাংলাদেশ আওয়ামী লীগ তারা শেখ হাসিনাকে, তিনি ভারতে অবস্থানকালেই তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছিল। কেন শেখ হাসিনা দিল্লিতে ছিলেন সকলেই জানেন, যে বঙ্গবন্ধু হত্যার পরে, হত্যার সময়তে, দিনটিতে অর্থাৎ 1975-এর 15 আগস্ট তিনি ছিলেন বিদেশে। তিনি এবং শেখ রেহানা তারা পরবর্তী সময়তে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে দিল্লিতে রেখে দিয়েছিলেন যে দেশে ফেরা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। 6 বছরের পর তিনি শেখ হাসিনা দেশে ফিরেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। আরেকটি প্রত্যাবর্তন ছিল 2007-এ, যখন তত্ত্বাবধায়ক সরকার, তিনি বিদেশে গেলে পরে তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরা নিয়ে আপত্তি শুধু নয়, সমস্ত বিমান পরিষেবাকে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে যেন কেউ যাত্রী হিসাবে বহন না করে। সেই হুমকি, হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনা ফিরে গিয়েছিলেন বাংলাদেশে, এবং তারপর 2008 পরের বছরের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতাসীন হয়, এবং 2009-এ যে নতুন সরকার গঠিত হয়েছিল সেই সরকারেরই অবসান হয়েছে 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে। এই গণ অভ্যুত্থানকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইতিমধ্যে একাধিকবার বলেছে যে এটি ছিল